বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি এখন আছি একটা ভেন্ডির জমিতে। আসলে ভেন্ডিটা অত্যন্ত একটা জনপ্রিয় কিন্তু সবজি। সকলেই কিন্তু কম বেশি কিন্তু ভেন্ডি খেতে পছন্দ করে, এমনকি স্বাস্থ্যর দিক থেকে অনেক গুণাবলী সম্পূর্ণ একটা সবজি। আসলে আমাদের শরীরে প্রত্যেকের জন্য কিন্তু কম বেশি এর একটা চাহিদা রয়ে যায়। তো এখন এই যে কৃষক ভাই, সে যে জমিতে আমরা যদি একটু ব্যতিক্রমী চাষ করেছে এই কৃষক ভাই, কেন বলবো আমি? কারণ আপনারা যদি একটু চারিদিকে লক্ষ্য করেন, চারিদিকে যদি একটু দেখেন, চারিকলে কিন্তু ধান, ধান, গম, ভুট্টা। তার ভিতর থেকে আহ, সেই কৃষক কিন্তু একটা কাজ করছে কি, ছোট্ট একটা খণ্ড জমিতে, অর্থাৎ কাঠাপাসিক জমিতে মতো, তার কিন্তু ধান আছে, পাশে ধান আছে, গম আছে, ভুট্টা আছে, কিন্তু তার ভিতর থেকে অল্প করে একটু কিন্তু জমি কিন্তু সে বাইর করে নিয়েছে। কারণ এটা হচ্ছে যে এমন একটা ফসল, যে দেখা যাচ্ছে যে ফসলটা যদি একটু ভালো করা যায়, হয়তো সপ্তাহে 3 দিন 4 দিন যদি উঠাইতে পারা যায়, একটা কিন্তু আলাদা একটা পকেট মানি আসার সম্ভাবনা থাকে। সেই জন্য এই কৃষক ভাই কি করছে, ছোট্ট একটা জমিতে 5 কাঠা জমির মতো সে কিন্তু এই ভেন্ডির আবাদ করছে। তো এই কৃষক ভাই যে ভেন্ডির আবাদটা করছে, এই ভেন্ডির মধ্যেও একটা ভেজাল চলে এসছে। ভেজাল বলতে কিরকম, একটা ক্ষতিকারক বিষয়। যেমন আমরা এখন যারাই ভেন্ডি চাষ করি না কেন, দেখবেন যে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এই যে একটা ভেন্ডি দেখছেন, এই ভেন্ডিটা কিন্তু একটা সতেজ সতেজ ভেন্ডি, লক্ষ্য করছেন? আর এই যে দুটা ভেন্ডি দেখাচ্ছে আপনাদেরকে, এই দুটো কিন্তু দেখেন একটু হ্যাকা বাঁকা। যখন আপনি বাজারে কিন্তু সবজি কিনতে যাবেন, তখন কিন্তু আপনি কিন্তু আগেই খুঁজবেন এইটা, কারণ এটা হচ্ছে সতেজ, সুন্দর। বাজারে যখন আমি কিনে খাবো তখন কিন্তু এইটাই খুঁজবো। কিন্তু এই দুটা কিন্তু ওই বাজারে যে রিজেক্ট আকার ধারণ করবে। এই এইটা একটা ভালো দাম দেবে, কিন্তু এই দুটার কারণে একেও কিন্তু নষ্ট করবে। কারণ ন্যায্য যে একটা ভালো বাজার, সেই বাজারটা কিন্তু আমরা পাবো না। তো এইটা হওয়ার কারণটা কি? আমরা সাধারণত দেখি ভেন্ডিগুলা সোজা না হয়ে এরকম বেঁকা হয়। দ্বিতীয়ত হচ্ছে গায়ে এক ধরনের পক্স আকৃতির একটা ফুসকা ফুসকা একটা স্পট পড়ে। এটা কি কারণে হয়? এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় গাছটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই কিন্তু গাছটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কি সমস্যা, এটা কি সমাধান করা যায়, সেই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। এখন ভেন্ডিতে সাধারণত 3 শ্রেণীর পোকা আক্রমণ করে। যদি বলেন কোনগুলা, সেটা আমি বলবো, একটা হচ্ছে যে ফল ছিদ্রকারী পোকা। এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একটা আমি ছিঁড়ে রেখে দিয়েছি, এই যে দেখেন, এটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা। যখনই এই জালিটা যখনই প্রথমে বাইর হয়েছে, তার মাথাতে কিন্তু এই ফল ছিদ্রকারী পোকাটা কিন্তু ফুটা করছে। এই ফুটা করার কারণে কিন্তু এখান থেকে বাঁকা হয়ে গেছে। খেয়াল করে দেখছেন? তাহলে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এই ভেন্ডিটা কি কারণে বাঁকা হচ্ছে। এই ফল ছিদ্রকারী পোকার যদি আক্রমণ করে, সেক্ষেত্রেও কিন্তু ফলটা কিন্তু বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। এবার দ্বিতীয় যদি আপনাকে আমি বলি, সেটা হচ্ছে এক ধরনের মাছি পোকা আছে, শোষক পোকা। মাছি পোকা এবং শোষক পোকা, অর্থাৎ এই যে শোষক পোকাগুলা যেগুলো আছে, সেগুলা কিন্তু আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন, আমরা যখন গাছটা নড়া দিচ্ছি না, এ উঠছে কিন্তু, এটা হচ্ছে যে শোষক পোকা। এই শোষক পোকাগুলা কিন্তু শুধু যে সে পাতায় আক্রমণ করে তা নয়, এই ছোট যখন জালি বেলাতে যখন এই ভেন্ডিগুলা থাকে, তখন কিন্তু সে এই যে গায়ের যে স্তরগুলো আছে, এই স্তরে এসে বসে, এবং কি এই ফলে থেকেও কিন্তু সে রস চুষে খায়। আর যখনই সে রস চুষে খাবে, একটা পোকা যখন এই ফসল থেকে, অর্থাৎ এই ভেন্ডিটার গায়ে স্তরে বসে যখন রস চুষে খাবে, তখন কিন্তু সে ভেন্ডিটা বাঁকা হয়ে যাবে, অথবা পক্স আকৃতির একটা স্পট আকারে সে কিন্তু এই ভেন্ডির গায়ে একটা স্পট দাগ সৃষ্টি করে যাবে। এমনকি এই যে সবুজ থাকার কারণে, যদি গাঢ় সবুজ থাকে, তখন সে যে খাবারটা গ্রহণ করতে পারতো, সেই ফলটা কিন্তু খাবার গ্রহণ করতে পারবে না। এমনকি এই অবিকৃত হয়ে যাবে, মানে এই যে ভেন্ডিটা আছে, ভেন্ডিটা কিন্তু দেখতে আর ভালো লাগবে না। এ কারণেও কিন্তু এই ভেন্ডিগুলা বেঁকা হয়। তো সেক্ষেত্রে এখন আমরা যেটা বলবো, সাধারণত আমরা যেটা বললাম, মাছরা এই যে ফল সিদ্ধ করে একটা পোকা, পাতা চোষা যে একটা পোকা আছে। এমনকি আমরা যদি একটা পোকা লক্ষ্য করে দেখি, দেখেন আমাদের পাতার উপরে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এটা আমরা অনেকে ভাবি কিন্তু এটা বন্ধু পোকা। তো সে বন্ধু পোকা, সে কিন্তু যেমনটা বন্ধু হিসাবেও কাজ করে, আবার সে যখন তার খাবারটা না পায়, সে কিন্তু আমাদের
শত্রু হিসাবেও কাজ করে। যদি বলেন কেন, কারণ ওই পোকাটা কিন্তু সাধারণত যে পোকার যে ডিমগুলো আছে, লাদা পোকা, মালটা পোকা, বিভিন্ন যে মাতৃ পোকা যে ডিমগুলো পারে না, ওই ডিমগুলা কিন্তু ও খেয়ে ফেলে। যখন সে ওই খাবারটা পরিপূর্ণ আকারে সে না পায়, তখন কিন্তু এ পাতাও খায়। সেক্ষেত্রে এই যে পাতাগুলা দেখেন, পাতাগুলা খাওয়া ছোটবেলাতে এই যে পাতাগুলো আছে, পাতাগুলা কিন্তু সে খাইছে, খাওয়ার পরে কিন্তু পাতাগুলো কিন্তু ফুটা ফুটা হয়ে আছে। তাহলে ও কিন্তু এখন আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে, এই ভেন্ডির জন্য আমরা যে ওষুধটার কথা বলবো, একটা ঔষধ স্প্রে করবেন, একটা ঔষধ ব্যবহার করবেন। এক ওষুধে আপনাদের লেদা পোকা বলেন, শোষক পোকা বলেন, সাদা মাছি, জাব পোকা, এমনকি ফল ছিদ্রকারী পোকা, সব পোকা করানি কেন দমন করা সম্ভব। কারণ আমরা যে বিষটা কথা বলছি এখন, সেটা হচ্ছে যে সব ধরনের পোকা, এই যে 3-4টা পোকার কথা বললাম, এই পোকাগুলা ভেন্ডি চাষের ক্ষেত্রে, শসা চাষের ক্ষেত্রে, কিংবা অন্যান্য যে সবজিগুলো আছে সেসব সবজির ক্ষেত্রে কিন্তু দমন করা সম্ভব। সেক্ষেত্রে আমাদের এই দমন একটা মানে বিষ থেকে, ওষুধ থেকে যে দমন করা সম্ভব, যে বিষটার কথা বলবো, সেটা আমাদেরকে হাতের নাগালে এনে দিয়েছে সিনজেন্টা কোম্পানি। নেক্সট জেনারেশনের যে একটা কীটনাশক, সেটা হচ্ছে যে ইনসিপিও। এই ইনসিপিওর ভিতরে আছে কি, আইসাইক্লোসিরাম, অর্থাৎ আধুনিক প্রযুক্তির একটা কীটনাশক, যেটা আমরা যদি ওই আইসাইক্লোসিরাম গ্রুপের যদি ইনসিপিওটা ব্যবহার করি, সেক্ষেত্রে এই ভেন্ডির চাষের কিন্তু একটা অনেক আধুনিকতার ছোঁয়া আসবে। এমনকি এই যে ধরনের যে পোকাগুলো আছে, যেটা বললাম যে ফল ছিদ্রকারী পোকা, মাজরা পোকা, কিংবা হচ্ছে শোষক পোকা, জাব পোকা, এক কথায় এই যে ভেন্ডিস ক্ষেত্রে যে ধরনের পোকাগুলো আক্রমণ করে আমাদের এই ফসলে, সব ধরনের পোকাগুলা কিন্তু দমন করা সম্ভব একটি মাত্র বিষ স্প্রে করে। সেক্ষেত্রে হবে কি, অর্থের দিক থেকে আমাদের অনেকটা সাশ্রয় হবে, এমনকি দীর্ঘমেয়াদী, অর্থাৎ অনেক দিন ধরে সে কিন্তু কাজ করবে। কারণ কেন আমি বলছি, ইনসিপিও এমন এক ধরনের বিষ, যেটা হচ্ছে যে 15 থেকে 20 দিন পর্যন্ত এই কাজ করে। আর আমরা যদি একটু দেখি, সেক্ষেত্রে এই পোকাটা যদি আমরা ওই ইনসিপিও যদি স্প্রে করি, সেক্ষেত্রে কিন্তু এই গাছের ভিতর থেকে, অর্থাৎ আমরা যদি স্প্রে করি, গাছ এবং পাতা, ফল যা যেখানে আছে না কেন, সবগুলাই কিন্তু তিতো করে দেবে। সেক্ষেত্রে পোকা যদি পাতা খায়, সেক্ষেত্রে কিন্তু সে অকেজো হয়ে পড়বে। এমনকি যদি ফল খায়, সেক্ষেত্রেও কিন্তু সে তার শরীর অকেজো হয়ে পড়বে, এমনকি খাওয়া সে বন্ধ করে দেবে। পরবর্তীতে সে কিন্তু মারা যেতে বাধ্য হবে। সেক্ষেত্রে সকল কৃষক ভাইদেরকে বলবো, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, এবং যে সকল ভাইরা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। সেক্ষেত্রে অন্যান্য কৃষক ভাইদের যদি উপকার আসে, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।